চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। জি চুক্তিতে মিয়ানমার থেকে দুটি জাহাজে আসা চালের পরিমাণ ২৪,৫০০ টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে এমভি গোল্ডেন স্টার ও এমভি MCL ১৯। সিশিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইর গিয়ে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি। ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে ১ লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় ৬১৮ কোটি। পর্যায়ক্রমে আরও ৮টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে ২৪,৫০০ মেট্রিক টন। ২২,০০০ মেট্রিক টন গতকালকের সিশিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে ২,৫০০ মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো ২০ নাইটে আনলোডিং শুরু হবে। গত ১২ জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় ২৭,০০০ টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় ৭ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটি থেকে ফেরদৌস তিথি, সময় সংবাদ।